হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। তো আমি অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে। মাঝখানে দীর্ঘ বিরতিতে ছিলাম। তো এখন আমি বলবো আসলে কেন এতদিন আসিনি, কন্টেন্ট বানাইনি, ভিডিও বানাইনি। তো আমার মাঝখানে সময়টা অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কেটেছে। আমি আপনাদেরকে মনে হয় লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমার চাকরির কথা। তো আমার প্রাইমারি চাকরি হওয়ার পর থেকে আমি একটু ব্যস্ত ছিলাম এবং আমার বাবু হয়েছিল। তখন বাবু আর চাকরিটা একসাথে হয়, যার জন্য আমার অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কেটেছে। তো এখন আমি আবার চাচ্ছি যে আগের মতো ফিরতে। তবে এবারও আরেকটি সুখবর নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হয়েছি। আমার এখন আবার নতুন করে আরেকটি সুখবর হচ্ছে, বাবু আবার কনসিভ করেছি। তো বাবু পেটে প্রায় 6 মাসের মতো হয়ে গেছে। তো এখন আমি 6 মাস রানিং চলতেছে। তো আপনাদের সকলের দোয়া প্রার্থী। তো এখন আবার চাচ্ছি যে নিয়মিত ভিডিও বানাতে। তো এই রোজার মধ্যেই একটা ভিডিও দিয়ে শুরু করলাম। তবে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো আবার আমি মনোযোগী হতে পারবো। তো এবার চেষ্টা করব আগের মতো না, মানে গতানুগতিক ভিডিও না দিয়ে একটু ভিন্ন কিছু করার জন্য চেষ্টা করব। তারপরও আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। তো এখন এবার এই প্রেগনেন্সিতে কিভাবে কি করেছি সব কিছুই দেখাবো, ডাক্তারেরই সহ। তো সেটা আমি আরেক দিন অন্য একটা ভিডিওতে দেখাবো। আজকে আসলে এত দেখানো সম্ভব না। তো আমি কাজের ফাঁকে ফাঁকে ভিডিওটা করেছি। তো এগুলো আসলে কমন রান্না বান্না, আপনারা সবাই পারেন, এই জন্য রান্নার ব্যাপারে আর কি কিছু বললাম না। তবে আমার বেবিটা হওয়ার পরে আমাকে অনেক কষ্ট, মানে ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়েছে, যার জন্য আমি এত সময় ভিডিওতে দিতে পারিনি। তারপর হচ্ছে আমার চাকরিতে যোগদান করতে হয়েছে, আর আমি একটু অসুস্থও ছিলাম, নইলে না হলে হয়তো বা আসা হইতো। তো এখন রোজার মাস বাসায় আছি। তো ঈদের পরে আবার হয়তো স্কুলে জয়েন করতে হবে। তবে কুরবানি ঈদের পর থেকে আমি আবার মাতৃত্ব ছুটিতে চলে যাব। তো এরকম ইচ্ছা আছে। আপনারা সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমি আমার ভিডিওগুলো আবার কন্টিনিউ করতে পারি। তো এখানে রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করছিলাম। ইফতারির জন্য নর্মাল অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম খাবার রেডি করি ইফতার রাত্রি সহ, সেরকমই রান্নাবান্নার ছোট ভিডিও। তো এখানে একটু মাংস, ইলিশ মাছ, তারপর হচ্ছে রাতের এবং সেহরির রান্না, তারপর হচ্ছে বুদিয়া বানিয়েছিলাম, বুন্দিয়া যেটাকে বলে। এইগুলা ইফতার আগেই রেডি করেছি। তো ইফতারের মধ্যে খিচুড়ি ছিল সাথে, মাংসর সাথে, আর বাকি অন্যান্য আইটেমগুলো ওইগুলাও করা হয়েছে, বেগুনি, তারপর হচ্ছে পেঁয়াজু। তো সব কিছু তো আসলে ওইভাবে শেয়ার করা হয় না। আর আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার কথাই জানতে চাই, যারা যারা আমার চ্যানেলটা ফলো করেছেন। তো এখানে সাদাসিধে নর্মালভাবেই আমি একটু সরষে ইলিশ করে নিচ্ছি। তো সেইখানে নর্মাল মশলাগুলো দিয়ে মাছটা কষিয়ে তারপর পানি দিয়ে সরষের বাটাটা মিশিয়ে আমি ওইভাবে দিয়ে দিই। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমার কাছে এইভাবেই বেশি ভালো লাগে। তাহলে দেখা যায় মশলাটা কষিয়ে নিলে মাছের সাথে মশলাটা ভালো করে মিশে যায়, মাছটা খেতেও ভালো লাগে। আবার অনেকেই হালকা ইতে করেন, তো সেইভাবেও করতে পারেন, হালকা মশলায় বা অন্যভাবে করেন, এক একজন এক একভাবে রান্না করেন। তো আমি এইভাবে রান্না করি, আমার কাছে এইভাবেই সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। এইদিকে আবার মাছ রান্না করছিলাম আলু টমেটো দিয়ে।
তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি, মেয়েও অনেকটা বড় হয়ে গেছে। আমি সব কিছু মিলিয়ে চেষ্টা করব এখন নিয়মিত হওয়ার জন্য। যদি আপনারা অবশ্যই সাপোর্ট করেন তাহলেই সেটা সম্ভব। আপনারা সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, সেই সাথে আমার প্রতিটা কাজ আপনারা অবশ্যই সাপোর্ট করবেন যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর ভালো ভালো কাজ উপহার দিতে পারি। আপনারাও কে কী করতেছেন, কেমন আছেন সবাই, সব কিছু পারলে ভিডিওতে ভালো করে জানাবেন। পাশে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা, অনেক দোয়া, অনেক ভালোবাসা। অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।